লঙ্কা গাছের মেন সমস্যা হলো পাতা কুঁকড়ে যাওয়া। আমরা যেভাবেই লাগাই না কেন আর যেভাবেই মাটি তৈরি করি না কেন, একটা সময় দেখা যায় লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গেছে। আর ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করা যায়। আপনি যতই বিষ ইউজ করেন বা ফাঙ্গিসাইড দেন, এই সমস্যা থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া খুবই মুশকিল হয়। আর মেনলি পাতা কুঁকড়ে যাওয়াটা দেখা যায় বর্ষাকালে আর খুব গরম পড়লে। এখন তো এপ্রিল মাস প্রচুর গরম পড়েছে, আর এই মুহূর্তে কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে 100%। এখন খুব পাতা কুঁকড়ে যাবে। আর বর্ষার সময়, শীতের সময় লঙ্কা গাছ খুব ভালো থাকে আর লঙ্কা গাছে ভালো লঙ্কা হয়। তো মেনলি খুব গ্রীষ্ম আর বর্ষাকালে কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা থাকে। এর মেন কারণ হচ্ছে মাকড়ের আক্রমণ। সে মাকড় কিন্তু আমরা চোখে দেখতে পাই না, শুধু বুঝতে পারি পাতাটা একেবারে কুঁচকে গেছে। আর পাতাটা কুঁচকে যাওয়ার ফলে কিন্তু পাতাটা দুর্বল হয়ে পড়ে আর ভেঙে পড়ে, আর গাছগুলো তো একেবারে যাকে বলে দুর্বল হয়ে যায়। তো এই সময় আমি অনেক বিষ ইউজ করেও দেখেছি, ফল পাইনি। আমার এই সমস্যা প্রায়ই হয়েছে। অনেক সময় আমি লঙ্কা গাছ তুলে ফেলে দিয়েছি, মানে এই পাতা কুঁকড়ানো থেকে রেহাই পাইনি। অনেকের কাছে শুনেছি এটা দিলে হয় ওটা দিলে হয়, কিন্তু সেভাবে আমি পরিত্রাণ পাইনি। শেষে একজন আমাকে পরামর্শ দিয়েছিল যে এরকম করে আপনি সলিউশন তৈরি করবেন, দিয়ে গাছে অ্যাপ্লাই করবেন, দেখবেন উপকার পাবেন। সেই কাজটাই আমি চেষ্টা করলাম, আর রেজাল্ট আমি ভালো পেয়েছি, তাই মনে হলো আপনাদের কাছে শেয়ার করে দিই। আর এমন কিছুই না যেটা মানে বাড়িতেই থাকে যে জিনিসটা। তো এখানে আমি নিচ্ছি 1 চামচ শ্যাম্পু আর 1 চামচ হচ্ছে বেকিং সোডা, আর কিচ্ছু কিন্তু দিইনি। এই দুটো উপাদান 1 গ্লাস জলে গুলে নিয়েছি, আর গুলে নিয়ে এটা একটু পাতলা করে নিয়েছি। এটা আরো আমি 2 লিটার জলে মিশিয়ে নিয়েছি, দিয়ে একেবারে পাতলা করে নিয়ে তারপরে গাছগুলো ধুয়ে দিয়েছি। তো গাছ আমি সবসময় বলবো স্প্রে করবেন না, হাত দিয়ে ভালো করে ধুয়ে দিন। তাহলে পাতার পিছনে, ডালে, মানে সব জায়গাগুলো যাতে ভালো করে ধোয়া হয়ে যায়। আর পাতা যে কুঁকড়ে যায় সেটা কিন্তু মাকড়ের আক্রমণ থেকে হয়, যে মাকড়গুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তো চোখে না দেখা এই মাকড় আপনি যত চেষ্টাই করুন, আমারও বৃথা গেছে। অনেক চেষ্টা করেও আমি কিন্তু পাতা কুঁকড়ানো ছাড়াতে পারিনি। পরে গাছ তুলে ফেলে দিয়েছি। আর একবার তো ভেবেছিলাম আর লঙ্কা গাছ লাগাবোই না। তো আমার এক ফ্রেন্ড যুক্তি দিলেন যে আপনি লাস্ট এই ট্রাইটা করুন। তো লাস্ট আমি দেখলাম যে এটা হলো, না হলে আমি কিন্তু তুলেই ফেলে দেবো। কিন্তু দেখলাম যে বেশ ভালো ফল পেয়েছি। তো সেখানে আমি এই দেখুন জলটা বেশ পাতলা করে নিয়েছি, নিয়ে গাছগুলো কিন্তু হাত দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছি। আপনি যদি স্প্রে করেন কিন্তু পিছনে পাতাগুলোতে কিন্তু ভালোভাবে ধোয়া হয় না, ওই জন্য হাত দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে দিন। এমনকি মাটিতেও দিয়ে দিন, যে মাটিতেও যদি কোনো জার্মস থাকে সেখানেও থেকেও যদি মাকড়ের আক্রমণ হয় সেটাও হতে পারে। আমি জানি না কি থেকে হয়, তবে আমি দেখেছি সমস্যাটা কিন্তু আসে বর্ষাকালে আর গরমকালে। আর আরেকটা জিনিস আমি বলবো যে লঙ্কা গাছে এর মাটি কিন্তু শুকনো হয়ে গেলে আপনারা জল দেবেন। জল আছে ভেজা স্যাঁতসেঁতে, তার উপরে যদি জল দিয়ে দেন তাহলে এই গাছে কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এই জন্য বর্ষাকালে এই গাছ কিন্তু পাতা কুঁকড়ে যায়। আর বর্ষাকালে আমরা যেসব জায়গাগুলোতে লঙ্কা গাছ লাগাবো তার ড্রেনেজ সিস্টেম অবশ্যই ভালো হতে হবে। জল জমে থাকলে এই গাছ নষ্ট হবে, আর তার সাথে পাতাও কিন্তু কুঁকড়াবে। লঙ্কা গাছে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগে, এটা ঠিক, কিন্তু এখন যে পরিমাণে লু বইছে আর এত পরিমাণে রোদ, এই রোদে লঙ্কা গাছের মানে টিকে থাকাটা খুবই মুশকিল। তো এইরকম রোদে যে আপনি গাছ কিভাবে আর কি পাতা কুঁকড়ানোর হাত থেকে বাঁচাবেন তার আমি সলিউশন এই একটাই দিয়েছি। এটাতে আমি উপকার পেয়েছি, আমি আশা করছি আপনারাও পাবেন। তো বেশ 20 দিনের মাথায় কিন্তু গাছগুলো পাতা ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর আস্তে আস্তে হতে শুরু করেছে। আমি বলবো না যে একেবারে ম্যাজিকের মতো আপনি আজ দিলেন আর 7 দিন পরে রেজাল্ট পেয়ে গেলেন, তা কিন্তু না। পাতা কুঁকড়ানো ছাড়তে কিন্তু আপনার মিনিমাম 20 দিন কিন্তু সময় লাগবে, তখন আস্তে আস্তে ছাড়বে। তারও 20 দিন পরে কিন্তু গাছগুলো এই পরিস্থিতিতে এসেছে। বেশ এখন কিন্তু হালকা হালকা গাছে কুড়ি চলে এসছে, বেশ ভালো রকম ভাবে কুড়ি এসেছে।
তো গাছগুলো আগে কিরকম অবস্থা ছিল আর এখন কিরকম হয়েছে। আর আমি এই সলিউশনটা অ্যাপ্লাই করেছি কিন্তু সপ্তাহে 2 দিন করে। যখন গাছগুলো আস্তে আস্তে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, তারপরে আমি সপ্তাহে 2 দিন করে, এর আগে পর্যন্ত আমি কিন্তু ধুয়ে ধুয়ে দিচ্ছিলাম গাছগুলো। আর এখন আমি স্প্রে দিয়ে দিয়ে পাতাতে কিন্তু ভালো করে স্প্রে করছি, স্প্রে বটল দিয়ে। আর লঙ্কা গাছে যখনই আপনি জল দেবেন, পাতা ধুয়ে জল দিন, দেখবেন এই ধরনের মাকড়ের সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। আর শুধু যে শ্যাম্পু দিয়েছি তার ফলে যে গাছগুলো এরকম হয়ে গেছে সেটা কিন্তু নয়, আমি কিন্তু খাবারও কিন্তু দিয়েই যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে আর কি আমাকে খাবার কিন্তু দিতেই হচ্ছে। এক সপ্তাহে হচ্ছে খোল পচানো ডাল, পরের সপ্তাহে কলার খোসা ভেজানো, পেঁয়াজের পাতলা খোসাটা যেটা থাকে উপরে সেটা ভিজিয়ে আমি জল দিচ্ছি। আর সেই সাথে এপসাম সল্টও কিন্তু আমি স্প্রে করি। এই কাজগুলো কিন্তু করতে থাকি, তার ফলে কিন্তু গাছগুলো এরকম সিচুয়েশনে হয়ে যায়। রাতারাতি কিন্তু গাছগুলো এরকম হয়ে যায়নি, আপনাকে একটু সময় লাগবে। দেখবেন মাস দুয়েক আপনি যখন থেকে ট্রিটমেন্ট শুরু করলেন, ঠিক মাস দুয়েক পরে দেখবেন আপনার গাছের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে যখন আপনি গাছগুলো ট্রিটমেন্ট নিতে যাবেন, তখন হয়তো পাতা ঝরেও যেতে পারে, বা পাতা হয়তো আস্তে আস্তে ছাড়ছে না, আপনার এটাও মনে হতে পারে। কিন্তু কন্টিনিউয়াস আপনি লেগে থাকুন, দেখবেন গাছ একেবারে তরতাজা হয়ে যাবে। আমি জাস্ট ধৈর্য ধরে এই ট্রিটমেন্টটা করেছিলাম, তারপরে আমি রেজাল্ট পেয়েছি। আমি আশা করছি এটা করলে আপনারাও গুড রেজাল্ট পাবেন। তো এইভাবে আপনারা যত্ন নিন, গাছগুলো তুলে না ফেলে দিয়ে জাস্ট একবার ট্রাই করে দেখুন যে মাত্র এই দুটো উপাদান আমাদের প্রত্যেকের ঘরে থাকে, এই দিয়েই আপনি যত্ন করুন। আর তার সাথে যে খাবারগুলো দেওয়ার কথা বলছি সেগুলো কিন্তু দিন। আর আগেও বললাম, এখনো বলছি যে লঙ্কার গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া দরকার, জল যাতে না জমে। আর মাটি শুকনো অবস্থা হওয়ার পরে খাবার দেবেন আর জল দেবেন। আমি কিন্তু এই মাটিটা দেখাচ্ছি এই কারণে যে এই স্যাঁতসেঁতে অবস্থায় আপনি যদি জল দেন, সপ্তাহে উইকলি খাবার দিতে হবে ঠিক, কিন্তু দেখলেন মাটিটা স্যাঁতসেঁতে হয়ে আছে, এই পরিস্থিতিতে যদি আপনি খাবার দেন তাহলে কিন্তু গাছ মরে যাবে বা পাতা কুকড়ানো কিন্তু ছাড়বে না। তো এটা আপনাকে খেয়াল রাখতেই হবে, মাটি ড্রাই থাকবে তারপরে খাবার দেবেন। আর এর অনেক ভিডিওতে আমি বলেছি এর আগেও যে মাটি একটু খুঁচিয়ে নিয়ে খাবার দিতে হয়, তাহলে গাছ প্রপার ভাবে নিউট্রিশন পায়। এই জিনিসগুলো শুধু খেয়াল করেন। দেখুন নিচ থেকে কিন্তু ফুল চলে এসছে। এই সময় আমি ফুল এসছে বলে কলার খোসা ভেজানো জল দিয়েছি। এই জলটা আমি পচিয়ে দিয়েছি, দিন 7 পচাতে দিয়েছিলাম, তারপরে একেবারে পাতলা করে ব্যবহার করছি। আর খেয়াল রাখবেন যাতে পাতায় না পড়ে, পাতায় পড়লে কিন্তু পাতা পুড়ে পুড়ে যায়, আর যদি পড়েও যায় তো ফ্রেশ জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবেন। তো এইরকম করে আমি ওই কলার খোসা ভেজানো জলটা দিয়ে দিচ্ছি। আর অল্টারনেট করে আমি এপসম সল্টও স্প্রে করি, পেঁয়াজের খোসাও দিই। এগুলো তো সবই বললাম, ওইভাবেই আপনারা যত্ন নিন, দেখবেন ভালো আপনি রেজাল্ট পাচ্ছেন। বেশ লঙ্কার গাছ তরতাজা হয়ে উঠেছে, আমার তো ভালোই লাগছে যে বেশ সুন্দর হয়েছে, এখন ফুলও চলে এসেছে। তো যাই হোক, এভাবেই করুন। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।